আমেরিকা এবং ইরানের মধ্যে এই সংঘাতের সবচেয়ে বড় পরাজয় হয়েছে ইসরায়েলের এবং নেতানিয়াহু বাহিনীর। ইসরায়েলের যে উগ্র ডানপন্থী চরমপন্থী যে গ্রুপটা, সেই গ্রুপটার কান্নাকাটি চারিদিকে মিডিয়াতে দেখা যাচ্ছে। আপনি যদি বেন গাভিরকে দেখেন, সে বারবার স্পষ্টভাবে বলছে যে কোনো মূল্যে তারা লেবাননে হামলা চালাবে, আগ্রাসী হামলা চালাবে, তারা আমেরিকা এবং ইরানের এই চুক্তিকে মানে না। ואנחנו לא יכולים להפסיק להרוס בתים בדרום לבנון, ואנחנו חייבים להמשיך לשלוט בשטח, גם בניגוד לדעתו של הנשיא טראמפ. আপনি যদি প্রফেসর মিয়া শাইমার, যে সারা পৃথিবীতে আমেরিকা সহ খুবই রেসপেক্টেড একজন পলিটিক্যাল থিঙ্কার, উনি স্পষ্টভাবে বলছে এই চুক্তি ইন্ডিকেট করে যে আমেরিকা ইসরায়েলের হাত ছেড়ে দিচ্ছে, এবং যেটা আমি গত 1-1.5 বছর ধরে বলে আসতেছি ভিডিওতে, যে আমেরিকা ইসরায়েলের হাত ছেড়ে দেবে কারণ ইসরায়েল একটা লায়াবিলিটি, এক্স্যাক্টলি সেই দিকে আগাচ্ছে। Trump has really no choice but to play hardball with Netanyahu in ways that he has never done and in ways that no American president has ever done with an Israeli prime minister. এখন ইসরায়েল যে এত বছর এত বড় বড় কথা বলতো এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করত, কোনো সন্দেহ ছাড়া এটা আমেরিকার সরাসরি সাপোর্ট ছাড়া এগুলো কিছুই হইতো না। মিলিটারি সাপোর্ট, ফাইন্যান্সিয়াল সাপোর্ট, ইন্টেলিজেন্স সাপোর্ট। এবং আমেরিকা যখন ইরানের সাথে হাত মেলাচ্ছে ইসরায়েলকে ভ্রুক্ষেপ না করে, এবং ডোনাল্ড ট্রাম্পের যে ভাষাগুলা সে ব্যবহার করছে নেতানিয়াহুর বিরুদ্ধে, এটা এর আগে কোনো আমেরিকান প্রেসিডেন্ট এত স্পষ্টভাবে বলে নাই যে আমেরিকা না চাইলে ইসরায়েল কখনো টিকে থাকতে পারবে না বা ইসরায়েল সার্ভাইভ করতো না। Without me, there would be no Israel, because no other president was willing to do what I did. আমেরিকার কোনো প্রেসিডেন্ট আগে স্পষ্টভাবে বলে নাই যে সে চাইলে ইসরায়েলের প্রেসিডেন্ট হইতে পারে, কারণ এই কথাটা সত্যি। ইসরায়েলের যত অপকর্ম, সেই অপকর্মগুলো স্পন্সর আমেরিকা, ব্রিটিশরা। কিন্তু এখন তারা সরে যাচ্ছে, এখন তারা দেখাচ্ছে এই যে ইসরায়েল হইলো খারাপ। ইসরায়েল ডেফিনেটলি খারাপ, বাট তারাও খারাপ। বাট এখন তারা সমস্ত দোষ, সমস্ত খারাপ কিছু সবকিছু দিতেছে হচ্ছে গিয়ে ইসরায়েলকে। টাকার কালচারের মতো ডানপন্থীরা তারা এখন খুব ভালো সাজার চেষ্টা করতেছে, এই বলে যে আমেরিকার একমাত্র সমস্যা ইসরায়েল, ইসরায়েলের হাত ছেড়ে দিলে আমেরিকা ভালো। বাট আমেরিকা তো ভালো না, আমেরিকাই তো ইসরায়েলকে তৈরি করছে, বড় করছে, এই দানবকে তৈরি করছে।